হৃদয় স্পন্দন বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা জনাব শিক্ষাবিদ জনাব মাওলানা শাহিনুল আলম জনাব মাওলানা শাহিনুল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব শিক্ষক দিবস উদযাপন সভাপতি উপস্থিত আজকের এই সমাবেশের প্রধান অতিথি এবং বিশিষ্ট অতিথিবৃন্দ এবং আমার সামনে বিভিন্ন থানা থেকে আগত শিক্ষক মধ্যে আওতায় নিতে হবে। এছাড়া সকল কারিগরি ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এই দেশের কোন মানুষেরই কথা বলার স্বাধীনতা ছিল না, কোন মানুষেরই কথা বলার স্বাধীনতা ছিল না, কোন মানুষেরই অধিকার ছিল না। যেমন যে অধিকারের জন্য আজকে আপনার শিক্ষক সমাজ সিরাজগঞ্জ জেলার অধিকাংশ শিক্ষক এখানে সমবেত হয়েছেন। সারা বাংলাদেশে আজকে শিক্ষকরা তাদের অধিকারের জন্য দাবি আদায়ের জন্য সমাবেশ করছে। একজন শিক্ষককে দাবি আদায়ের জন্য কেন সমাবেশ করতে হবে? যে শিক্ষকরা দেশ এবং জাতি গঠনের প্রধান ভূমিকা পালন করেন, মানুষ তৈরি করার কারিগর হিসেবে ভূমিকা পালন করেন, যে শিক্ষকরা দেশ এবং জাতির শ্রদ্ধার পাত্র, তাদের অধিকারের জন্য কেন আন্দোলন করতে হবে? যদি কোন গণতন্ত্রকামী মানবিক সরকার দেশে প্রতিষ্ঠিত হয়, তাহলে বাংলাদেশের কোন শিক্ষককে আন্দোলন করার প্রয়োজন হবে না। সকল শিক্ষক তাদের অধিকার নিশ্চিত পাবে ইনশাআল্লাহ। আদর্শ শিক্ষক ফেডারেশনের সংগ্রামী মহাসচিব বিশিষ্ট শিক্ষাবিদ নিশ্চিত করা হবে, মহিলার অধিকার নিশ্চিত করা হবে, মুসলমানের অধিকার নিশ্চিত করা হবে, অমুসলিমের অধিকার নিশ্চিত করা হবে। বিশ্ব শিক্ষক দিবস, এই দিবস উপলক্ষে বাংলাদেশ সরকারি কলেজের সহকারী অধ্যাপক জনাব মঈনুদ্দিন সদস্য শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি উদ্বোধনী কথা রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। সিরাজগঞ্জ শহরে পদার্পণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য জনাব এবিআর উপস্থিতি। আমি আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা দিবসে আমি আমার জানাতে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা এখানে যে ব্যবস্থা করেছি আজকের এই শিক্ষক সমাবেশ সফল করার জন্য ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।